পদ্মাপাড়ের মানুষের কষ্ট যেন প্রতিদিনের, আর এই বৈরী আর প্রতিকূল আবহাওয়াকে মাথায় করে এই জেলে পরিবারদের প্রতিদিন চলতে হয়। হয়তো এই প্রতিকূলতার মধ্যেই রাতের অন্ধকারে এই জাল নিয়ে পদ্মায় তাদেরই বসবাস। আপনারা জানেন যে ব্যাপারটা, যে রাসেল ভাইপার, আর এই রাসেল ভাইপার গত এক সপ্তাহে এই পদ্মা নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে দুজনকে কামড়িয়েছে। তারা অ্যান্টিভাইনাম দিয়ে এখন সুস্থ হয়েছে। তাই এই আতঙ্কটা এখন জেলেদের মধ্যে চলছে। কীরকম আছেন ভাই? ভালো আছেন? হ্যাঁ, তাই কীরকম এই যে রাসেল ভাইপারের আতঙ্কটা কীরকম আপনাদের মধ্যে? এর মধ্যে একজনটা কামড়াইছিল, আজকেও একজনটা কামড়াইছে, এটা শিবচর নিয়ে গেছে। আর আমরা অনেক আগে জাল বাইরে রাখতে বিদ্যে বুঝে হেতে মনোবোজন রাখতে হলো ওই সাপের নিকা হলো ভয়াবহ হয়ে থাকা। মানে যে কোনো মুহূর্তে একটা সাপের আতঙ্ক, যে কোনো মুহূর্তে নৌকায় উঠতে পারে। কয়জন নৌকায়? কয়জন? আমরা আছি 6 জন, আরেকজন নাই। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত চলে। তাই কিরকম আছো? ভালো। কত বছর ধরে জেলের নৌকায় আছো? 2 বছর। তাই এখন কি একটা ভয় লাগে যে রাতে সাপের কারণে? তো আগে ভয়টা ছিল না, এখন ভয়টা তৈরি হয়েছে। তৈরি কিভাবে হইলো? এই রাসেল ভাইপার সাপটার জন্য। এখানে কয়জনকে কামড়াইছে? এখানে একজন, আর আজকে একজন কামড়াইছে। আর যে আরেকজনকে কামড়াইছে চরে যাইতে যাই, জাল বাইতে নিয়ে যাই, হেনে মনে বুঝেন এই লোক 4-5 জন কামড়াইছে। হেনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে আছে জীবনের পথ চলায়। আর এই জীবনের পথ চলায় অনেকটাই আতঙ্ক, কেননা এই জেলে পরিবার বৈরী আবহাওয়া, বন্যা আর প্রবল বৃষ্টিপাতকে মাথায় করে এই পদ্মা নদীতে তাদের বসবাস। কেননা ক্ষুধার্ত পেট যেন অনাহারী মুখে তৃপ্তি পাওয়ার জন্য সেই খাবারটুকু কুড়িয়ে নেয় এই পদ্মা নদী থেকে। আর এই পদ্মা নদী থেকে যখনই খাবারটুকু কুড়িয়ে নিয়ে সংসারে সেই ভিজা গেঞ্জি আর ভিজা লুঙ্গি নিয়ে ভোরে বাড়ি ফিরতে হয়, তার মধ্যেই চলছে সেই সাপের আতঙ্ক। কাকা কেমন আছেন? ভালোই। সাপের আতঙ্ক কিরকম এখানে? সাপের আতঙ্ক তো ভয় লাগে। রাসেল ভাই সাপ যেহেতু কামড়াইছে। তা এখানে কি বাতি থাকে না রাতে? যে কালা বাতি থাকলে কি এরপর তো সাপের একটা ভয়। বৃষ্টিতে ভিজি রোদ। এখানে কয়জনকে কামড়াইছিল? এখানে 2 জনকে কামড়াইছে। তারা সুস্থ? তারা এখন সুস্থ হয়েছে। তা যখন সন্ধ্যার পরে জাল নিয়ে পদ্মায় নামেন তখন কিরকম আতঙ্কটা লাগে? তখন মানে বৃষ্টির দিন তো, এরপরে গাঙ্গে আছে কচুরি, তাতে আমাদের অনেক আতঙ্ক লাগে। আতঙ্ক হয়তো হতাশার বুকে অনেকটাই আতঙ্ক। আর এই আতঙ্ক নিয়ে নদীপথের পথ চলা, কেননা সেই পরিশ্রম করে খাবার কুড়িয়ে যখনই মাছ নিয়ে বাজারে যাবে, আর ভোরবেলায় সেই ভিজা লুঙ্গি ভিজা গেঞ্জি নিয়েই পৌঁছাতে হবে বাজারে। কেননা এইগুলো বিক্রি করে আর এই সংসারের হাল ধরতে হয় এই জেলে পরিবারদের। আর এই জেলে পরিবাররা যখনই এই হাল ধরে, তখনই কষ্টটা কতটুকু মজবুত আর কতটাই যেন দুঃসন্ধি তারা বুঝে ওঠে। কেননা সারা রাত এই ভিজে শরীর নিয়ে বৈরী আবহাওয়া বর্ষা মৌসুমে পদ্মা নদীর সেই করাল গ্রাসে তালে তালে ঢের তালে তালে এই নৌকাগুলো চলে। আর এই নৌকায় যখনই বৃষ্টি আসে পুরো শরীর ভিজে যায়, তার মধ্যেই সেই সাপের আতঙ্ক। কিরকম আছো? ভালো নাই ভাই। হ্যাঁ, কি জন্য? আজকে প্রায় 5 দিন ধরে বৃষ্টি নামতে নাকছে। আবার নদীতে আমরা জাল বাইতে পারি না, মাছ ধরতে পারি না। মাছ ধরতে যাই, আবার গাঙ্গে অনেক কষ্টরি। রাসেল ভাইপার সাপ আছে, সাপের ভয়ে আমরা মাছ ধরতে পারি না, রাতে ঘুমাইতে পারি না। আমাদের সাথে এক ভাই জাল বাইতো, হ্যাকে সাপে কামড় দিছে, হে আহত আছে। হ্যাঁ, কি অবস্থা তার? এই যে শীত নিয়ে যাচ্ছে, শুই দিছে, সেই সুস্থ হয়েছে। জীবন পথ চলার জীবন অনেকটাই আতঙ্ক। বেঁচে থাকার যুদ্ধ যেন অবিরল চলতে হবে চলার পথে। হয়তো এই চলার পথে অনেকটাই বাধা বিপত্তি, আর এই বাধা বিপত্তিকে উপেক্ষা করে এই পদ্মাপাড়ের মানুষ যারা দারিদ্র্য সীমার নিচে থাকা, আর এই দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের প্রতিকূল আর বৈরী আবহাওয়ার সাথে যুদ্ধ করে জীবনের পথ চলা। আর এই জীবনের পথ চলায় অনেক বাধা বিপত্তি, তার পিছনে রয়েছে রাসেল ভাইপার। কি অবস্থা ভাই? ভাই অবস্থা বেশি ভালো না ভাই। হ্যাঁ, সাপের আতঙ্কতে মানে জীবন অচল হয়ে যেতেছে। হ্যাঁ, কয়জনকে কামড়াইছে এ পর্যন্ত? এই পর্যন্ত ভাই 2 জনকে কামড়াইছে। তাই? হ্যাঁ, তাদের কি অবস্থা এখন? তারা কোনোরকম একটু সুস্থ। তাই? হ্যাঁ, হসপিটাল আছে। আপনার যে সন্ধ্যাবেলা যে সময় যান, ওই সময় কিরকম আতঙ্ক লাগে যখন মধ্যরাত হয়ে ওঠে?
সন্ধ্যাবেলা যাই, এমনকি সারা রাত্রে আমাদের নৌকায় থাকতে হয় ভাই। সারা রাত্রের ভিতরে আতঙ্কতে থাকি যে কোন সময় নৌকা ভাইয়া উড়ে, কোন সময় কি করে। এই আতঙ্কটাই বেশি। জি। এই নৌকায় কয়জন আছেন? আমরা এখন আছি 5-7 জন। 5 জন। কতগুলো নৌকা চলে এই পদ্মা নদীতে? 30টা। অনেকগুলো পরিবার জি চলে। জি। জীবন হতাশা কাটিয়ে ওঠা আর জীবন হতাশার পথ চলার অন্ধকার থেকে একটু দীপ্ত আলো, আর এই দীপ্ত আলোর নিচে যেন কতটাই অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যেই রয়েছে সুখ আনন্দ বিলাসিতা আর সেই কষ্ট, আর এই কষ্ট যেন দিগন্ত ছোঁয়া। কেননা জেলে পরিবারের কষ্টগুলো সারাক্ষণই এই দিগন্ত ছোঁয়া থাকে। হয়তো তাদের ভিজে শরীর সন্ধ্যায়, ভিজে শরীর ভোর রাতে, আর এই ভিজে শরীর নিয়েই যখন জাল নিয়ে এই পদ্মায় নামবে তখনই তাদের এই ভিজে শরীর নিয়ে আবার ভোর রাতে ফিরতে হবে। এই আতঙ্ক কাটিয়ে ওঠার জন্য তাদের অনেকটাই আহ্বান এই রাসেল ভাইপার, আর এই রাসেল ভাইপারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জেলে কৃষক পরিবারেরা এখন সরকারের কাছে অনেকটাই আকুতি জানাচ্ছে তাদের নিরাপত্তার জন্য। আর তাদের এই নিরাপত্তার জন্য পদ্মা নদীতে যেন সেই বাঁধ ভাঙা করাল গ্রাসে যেন নদীর তালে তালে জীবন যুদ্ধ করে এই জেলে পরিবারের বাঁচতে হয়। হয়তো সেই হতাশার কালের চিহ্ন চোখ জুড়ে যেন হতাশার অশ্রু ঝরে। কেননা অনেকটাই আতঙ্ক কখন যেন নৌকায় উঠে পড়ে রাসেল ভাইপার, আর এই রাসেল ভাইপারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকটাই সতর্কতা অবস্থান করে এই জেলে পরিবারদের মাছ ধরতে হয় পদ্মা নদীতে। মোহাম্মদ আলী মৃধা, ইউটিউব চ্যানেল পথের মানুষ 24, শিবচর, মাদারীপুর।